ভারতীয় উপমহাদেশের বিরল প্রজাতির একটি পারুল গাছের দেখা মিলেছে বগুড়ার সোনাতলা সরকারি নাজির আখতার কলেজ চত্বরে। আমরা আসলে এই গাছটি সম্পর্কে যেটি জানি যে এটি একটি বিরল প্রজাতির গাছ। এশিয়া মহাদেশের দ্বিতীয়টি আর কোথাও আমরা দেখেছি বা শুনিনি। মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা একটি বিরল প্রজাতির শতবর্ষী পারুল গাছ বর্তমানে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করেছে। গবেষকদের মতে এটি একটি বিলুপ্তপ্রায় বা বিরল প্রজাতির গাছ, যা উপমহাদেশে আর কোথাও দেখা যায়নি। গাছটির উচ্চতা প্রায় 50 ফুট এবং এর পাতাগুলোর রং গাঢ় সবুজ, যা 6 থেকে 7 ইঞ্চি পর্যন্ত হয়। শীতকালে গাছটির পাতা ঝরে গেলেও এপ্রিল মাসে এটি সাদা ফুলে সুশোভিত হয়ে ওঠে। গাছটির ফুলগুলো প্রায় 1 ইঞ্চি লম্বা, তবে তেমন গন্ধ না থাকলেও ভ্রমণের গুঞ্জরে কলেজ চত্বরে এক অনন্য পরিবেশ সৃষ্টি হয়। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে আমাদের এখানে সোনাতলা দেখতে আসে এবং এই গাছের জন্যই আমরা এখন বগুড়াবাসী অনেকটা আরো ঐতিহ্যবাহী হিসেবে আমরা পরিচয় অর্জন করতে পেরেছি। এবং এই পারুল গাছ আমরা ইতিমধ্যেই বেশ কয়েকবার সেমিনার করেছি। আমরা এটা সংরক্ষণের ব্যবস্থা স্থানীয়ভাবে নিতে চাচ্ছি। গবেষকরা জানান গাছটির চারা তৈরি করার প্রচেষ্টা চলছে। গাছটির পাতা, ফুল এবং ফল সংগ্রহ করা হয়েছে গবেষণার জন্য। বৃক্ষপ্রেমী যারা রয়েছেন তারা এই গাছের চারা যাতে তৈরি হয় তার জন্য কাজ করে যাচ্ছেন এবং কেউ কেউ সফলও হয়েছেন। অল্প সময়ের মধ্যেই হয়তো এই উদ্যোগটা আরো বৃহত্তর পরিসর লাভ করবে এবং আমরা হয়তো চারা সারা দেশব্যাপী দিতে সক্ষম হব। কলেজটির প্রতিষ্ঠাতা সৈয়দ নুরুল হুদা, যিনি পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার খড়গপুর থেকে পারুল গাছের 2টি চারা এনেছিলেন, যার মধ্যে একটি গাছ এখনও টিকে আছে। এই গাছটিকে সংরক্ষণ যদি করা হয়, আমাদের পরবর্তী যে প্রজন্মগুলো রয়েছে তারা এই বিরল গাছ সম্পর্কে অনেকটা তথ্য জানবে। শতবর্ষী এই গাছ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন নানা বয়সী মানুষ। কেউ গাছটিকে ক্যামেরা বন্দী করছেন, কেউ আবার গবেষণার জন্য নিয়ে যাচ্ছেন বিভিন্ন নমুনা। ঢাকা থেকে আসছে, রাজশাহী থেকে আসছে, দিনাজপুর থেকে আসলো, বিভিন্ন জায়গা থেকে আসে গাছের কথা পুষ করে যে গাছটা কবে গাছছে, ওই থেকে লোক আসতেছে। স্থানীয়রা এবং উদ্ভিদ গবেষকরা আশা করছেন গাছটি প্রাকৃতিক দুর্যোগে ভেঙে যেতে পারে, তাই সকলের সহযোগিতায় এটি সংরক্ষিত রাখার প্রচেষ্টা চলছে। এই গাছটির বয়স যেহেতু শতবর্ষ পেরিয়ে গেছে, সেই হিসেবে আমরা আশঙ্কা করছি যে প্রাকৃতিক দুর্যোগে হয়তো এই গাছটি কোনো সময় ভেঙে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা আরেকটি চারা রোপণের উদ্যোগ নেওয়ার কথা ভাবছি। আমরা এটি করতে পারলে হয়তো এই বিরল প্রজাতির পারুলটিকে আমরা টিকিয়ে রাখতে পারবো। বিরল প্রজাতির পারুল গাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শতবর্ষী গাছটি সংরক্ষণের কথা জানালেন কলেজটির অধ্যক্ষ প্রফেসর আবু তালহা মোহাম্মদ মনিরুল ইসলাম। বাংলাদেশ এমনকি উপমহাদেশে পারুল একটি বিরল প্রজাতির বৃক্ষ। সরকারি নাজির আখতার কলেজ সোনাতলা বগুড়ার প্রবেশ পথের পশ্চিম পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বিরল প্রজাতির বৃক্ষটি। বৃক্ষপ্রেমী বহু মানুষ দূর দূরান্ত থেকে এই গাছটি দেখতে আসেন। সোনাতলার পারুল গাছটি বিরল, চারা উৎপাদন করা যায়নি, তবে টিস্যু কালচার বা অন্য কোনো প্রযুক্তির মাধ্যমে চেষ্টা চলছে বলে জানান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ গবেষক ডক্টর অপূর্ব কুমার রায়। প্রাকৃতিক বিপর্যয়ের এ সময়ে আমরা খুঁজে পেয়েছি একটা বিরল প্রজাতির বৃক্ষ পারুল। বৈজ্ঞানিক পদ্ধতিতে যেভাবে আমরা অনুসন্ধান করে থাকি, সেই অনুসন্ধানের জানা মতে বগুড়ার সোনাতলায় যে পারুল গাছটি রয়েছে সেটি বিরল। আমরা অনুসন্ধান করছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গবেষণার মাধ্যমে এটিকে খুঁজে বের করা যে প্রকৃতপক্ষে এই উদ্ভিদটি বাস্তুতান্ত্রিকভাবে অন্য কোনো বৈশিষ্ট্য বহন করছে বা পরিবর্তিত হয়েছে কিনা। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো বগুড়ার সোনাতলার পারুলকে আর আমরা আপাত দৃষ্টিতে অনেক চেষ্টা সত্ত্বেও চারা উৎপাদন করতে পারি নাই। এখন আমরা চেষ্টা করছি টিস্যু কালচার বা অন্য কোনো বৈজ্ঞানিক প্রযুক্তির মধ্য দিয়ে এর চারা উৎপাদন করা এবং সেটিকে সকলের সামনে নিয়ে আসা, যাতে পারুলের আকাঙ্ক্ষা, পারুলকে পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের সকলের কাছে পূর্ণ হয়। আমরা প্রত্যাশা রাখি অদূর ভবিষ্যতে সেটি আমাদের পক্ষে সম্ভব হবে এবং আমরা সকলের কাছে পারুলের চারা তথা পারুলকে তুলে দিতে পারবো এবং আমাদের হারানো ঐতিহ্য বা আমাদের ইতিহাসের, আমাদের সাহিত্যের যে সৌন্দর্যের পারুল, তাকে সকলে কাছ থেকে ছুঁয়ে দেখতে পারবো, অনুভব করতে পারবো।